गुड मॉर्निंग फ्रेंड्स। आज के सकाले घूम থেকে उठे फार्स्ट काजই হচ্ছে চালের বাস্কেটটা রিফিল করা। তো চালের ড্রামটা রিফিল করে দিচ্ছি। আগের দিন টপ এন্ড টাউন দিয়ে চালটা নিয়ে এসেছি, সেটাই ঢালছি, কোলাম রাইস এটাই। আর তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে মুসুরির ডাল করব। তো ওর জন্য মুসুরির ডালটা সকালবেলায় ফার্স্টে আগে ভিজিয়ে রেখে দিই আমি, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট তো ভেজানোই থাকে। চাল বলো ডাল বলো সবসময় আমি একটু ভিজিয়ে রাখি অনেকক্ষণ, এতে চাল ডালের মধ্যে যে কীটনাশকগুলো থাকে না ওগুলো বেরিয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10টা। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে। অয়ন বাজার করতেও চলে গেছে, আজকে হচ্ছে সানডে। তো আজকে অয়নকে বলেছি একটু মাছ আনতে। তো সকালবেলা ডাবের জল কমলা লেবু খেয়ে অয়ন চলে গেছে। আমারও ডাবের জল কমলা লেবু খাওয়া হয়ে গেছে, ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি একেবারে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এই কাজগুলো হয়ে গেছে। তো এবার রান্নাঘরে এসেছি। আগের দিনে না একটুখানি গাঠি কচুর তরকারি ছিল, কালকে তো একাদশী গেছিল, তো ওই কারণে আমাদের তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয় না। তো আর এমনিতেও শনিবার পড়ে গেছিল। আর আগের দিন ডিম দিয়ে করেছিলাম গাঠি কচুর তরকারিটা, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটুখানি ঝোল আর গাঠি। ওটা কি ফেলে দেবো? এই হয় জানো তো, একটু বেশি তরকারি হলেই একটু থেকেই যায়। কালকেও খাওয়া হয়নি, আজকে সকাল সকাল বের করেছি, একটুখানি গরম করে নেবো মাইক্রোওভেনে। আর পরোটা খাবো, তার জন্য ভাবছি 4-5টা পরোটা বানিয়ে নিয়ে অল্প করে একটুখানি আটা মাখবো, আটা ময়দা মিশিয়ে মাখবো। তো একটুখানি পরোটা খাই। অয়ন কিন্তু এখনো ফেরেনি, তো তার মাঝখানে পরোটার প্রিপারেশনটা করে রাখি। ডাল তো আজকে করব, আজকে ইচ্ছা আছে অয়ন মাছ নিয়ে আসলে মাছ ভাজা করব, আর তার সাথে ডাল করব। ফ্রিজের মধ্যে অনেকগুলো কুদ্রু রয়েছে, তো কুদ্রু ভাজা করব। এগুলো আজকের প্ল্যানিং রয়েছে রান্না করার দুপুরে। কিন্তু এখন খাবো গাঠি কচুর ওই ঝোল তরকারিটা, আর তার সাথে পরোটা খাবো, চা খাবো, আর ডিম খাবো, একটু ডিম ভাজা করে খাবো। খুব ডিমের অমলেট খেতে ইচ্ছা করছে। কালকে তো দেখতেই পেলে টপ এন্ড টাউন থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। তো আজকে বাটিটাও বের করে নিলাম, তোমাদের তো দেখালাম, ওটাকে একটু টেস্টিং করলাম, টেস্ট করে নিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে ওই বাটিটাতে ডাল করব। এই বাটিগুলো না বেশ ভালো, নিচটা বেশ ভারী তো, আর ভালো। আর আমি ভাবছি এবার ওই এর চেয়ে একটা ছোটো সাইজ ছিল জানো তো, সেটা নিয়ে আসবো, সেটা এনে চায়ের বাটি করব। তো ওইটা আবার পরের বার যখন যাবো কিনে নিয়ে আসবো। আমার বাটিগুলো খুব পছন্দ হয়েছে, এই যে এটা। তো যাই হোক, এটা একবার মাজবো ঘষবো। এটা গরম জল প্রথমেই বসিয়ে দিয়েছি, এখনো কিন্তু এটা মাজা ঘষা হয়নি, তো মেজে ঘষে নেব। এই যে ডিম বার করে নিয়েছি, ডিম ভাজা খাবো। আর এই হচ্ছে সেই দুদিন আগের গাঠির তরকারি, এই রেখে দিয়েছিলাম, ধরা আছে এইভাবেই। তো এটা একটু মাইক্রোওভেনে গরম করব। চলো ফার্স্টে আটাটা মাখি, আটা ময়দাটা মেখে রাখি আগে। তো এই দেখো মাখা হয়ে গেছে আটা ময়দা দুটো একসাথেই মেখেছি। খাপলি আটাও রয়েছে, ময়দাও রয়েছে এর সাথে। আর দেখো কালো জিরেও দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে পরোটা খেতে না খুব ভালো লাগে। ঢেকে রাখলাম। এক্ষুনি আর কোনো কাজ নেই, অয়ন বাড়ি ফিরুক তারপর ইয়ে করবো। তারপর লাইটটা নিভে দিই। এক্ষুনি আর কোনো কাজ নেই, অয়ন বাড়ি ফিরুক তারপর চা বসাবো, পরোটা করবো, ব্যাস। এবার সামনের ঘরে বসে একটু জল খাই। চলো, এই ফোনটা বন্ধ হয়ে, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 11টা বাজে। কালকে রাত্রি 10:30টার সময় ওই ঘড়িটা বন্ধ হয়ে গেছে। অয়ন এসে গেছে বাড়িতে, আর আমিও এখন ডিমের অমলেট করতে চলে এসেছি। চা বসাবো, ডিমের অমলেট করব। তো দেখো চাটুও বসিয়ে দিয়েছি। মাছও এনেছে, কিন্তু যে মাছ সবকটা বলেছি সবকটা পাইনি। কি এনেছে না এনেছে এখন আমি ধুইনি, আগে আমি ব্রেকফাস্ট করে নেব, তারপর মাছ টাছ ধোবো, দেখাবো কোন কি মাছ এনেছে। আর চলো আগে এবার শুরু করে দিই পরোটা ডিমের অমলেট, এগুলো আগে সব তৈরি করে নিই। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, কিছুদিন আগে বলছিলাম না আমি ঘরের কিন্তু অনেক ইউটেন্সিলস সমস্ত চেঞ্জ করছি। তো দেখো আমি নতুন এই চাটুটাও কিনেছি, ডোসা এই ধরনের জিনিসগুলো সব চিলা বানাবো ঠানাবো বলে। প্যানকেকও খাই আমি। তো অলরেডি তো আমার একটা নতুন চাটু রয়েছে, তা এখন আমি ওটা আর ইউজ করছি না। তো এই ননস্টিকের চাটুটা দেখো খুব পছন্দ হয়েছে, তাই এটা কিনলাম। আগের চাটুটা না ফেলে দিয়েছি। আর এবার আর কালো রঙের চাটু কিনিনি, সাদা রঙের কিনেছি। আর এই উডেন হ্যান্ডেল ফিনিশটাও খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও কেমন লাগলো। আর এই দেখো ডিমের অমলেটের জন্য আমি অলরেডি পেঁয়াজের মধ্যে হলুদ লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর একটুখানি নুনও অ্যাড করে দিয়েছি। পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি তো ঘি আর সাদা তেল মিক্স করে পরোটা ভাজি, তোমরা জানোই। তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিচ্ছি। এখন না আমি এই চাটুটাই ইউজ করছি। ভাবছি এই চাটুটা যখন একদম একটু খারাপ হয়ে যাবে না, তখন আমি ওই চাটুটা নতুনটা একদম ইউজ করব।
আর এই দেখো আমার ব্রেকফাস্ট একদম বানিয়ে নিয়েছি, গাঠির তরকারি, পরোটা আর চা। আর ডিমের অমলেটটা দেখো, এই যে ছোটো না চাটুটা, দেখো কিভাবে ডিমের ওই এটা একটু পড়ে গেছে ব্যাটারটা। আর এই দেখো অয়ন মাছ নিয়ে এসছে বাজার থেকে, একটা 1.5 কেজির ছোট্ট কাতলা মাছ। এখন বাজে 1টা, চলে এসেছি ছাদে, জামা কাপড়টা মেললাম, দুজনে মিলেই এসেছি। আজকে হাতটা যেন কেটে গেছে, এত বাজেভাবে কেটেছে না, পুরো ওই বুড়ো আঙুলের নখের উপর গিয়ে পড়েছে চাকুটা। তো যাই হোক, তাড়াহুড়ো করে কাজও করছিলাম সকালে, ডিমের অমলেটটা করার আগেই হয়েছে। মাথাটা না একটু ঘুরছে। আজকে এখন অবধি খাওয়ার ব্লগটাও পোস্ট করিনি, আজকে 1টার সময় যাবেও না, খাওয়ার ব্লগটা একটু দেরি করেই যাবে। কোনোভাবে স্নান টানটা সেরেছি, এবার গিয়ে একটু শুয়ে থাকবো, আগে রেস্ট নেব। একদম ভাল লাগছে না। আজকে সিম্পল রান্না বান্না করছি, কুদরু ভাজাটা করবো ভেবেছিলাম, ওরা তো কাটিনি। এইসাই হতা হে, কবে যে কি হয় না সমস্যা, কি বলবো। আঙুলটা কেটেছে এটা বড় কথা না, নখটার উপর পড়েছে না, ভীষণ মানে ইরিটেটিং লাগছে। আর মানে অনেকটা কেটে গেছে, মানে লঙ্কাটা কাটছিলাম ডিমের অমলেটের মধ্যে দেবো বলে, এত জোরে জোরে তাড়াতাড়ি করে চপিং করছিলাম, আঙুলের মধ্যে গিয়ে পড়েছে। তো যাই হোক, আজকে সিম্পল ডাল খাবো, দেখি আলু ভাতে দিয়ে দেবো একটু ভাতের মধ্যে, আর মাছ ভাজা করব। তোমাদের তো দেখালাম মাছ এনেছে অয়ন, মাছ ভাজা করব। কি হয়েছে? এত বিচ্ছিরিভাবে কাটটা পড়েছে না, মানে আমার নিজেরই এত ইরিটেট লাগছে, মানে কি বলবো। তো যাই হোক, চলো নিচে চলে যাই, আজকে আর বেশিক্ষণ দাঁড়াবো না। পরে অয়ন এসে জামা কাপড়টা তুলে নিয়ে যাবে, এখন আমি গিয়ে শোবো। ছাদে থেকে চলে এসেছি ঘরে। তো এই দেখো এখানে ভাত বসিয়ে দিলাম, আলু সেদ্ধ বসিয়ে দিলাম, এই হচ্ছে ডাল সেদ্ধ। আজকে না ডালটা খুব সেদ্ধ করে দিয়েছি। তো যাই হোক, ডাল সেদ্ধই খাবো, হলুদ দিয়ে দিয়েছি, পরে আরেকবার খাওয়ার আগে ফুটিয়ে নেব। আর এই যে ফ্রাইং প্যানে একটুখানি সর্ষের তেল দিয়ে নিচ্ছি, মাছ ভাজবো। আজকে মাছ ভাজা খেতে ভীষণ ইচ্ছে করছে। ডাল, মাছ ভাজা, আলু সেদ্ধ, বাটার ভাত, এই হচ্ছে আজকের মেনু। তো এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো একটু ছোট ছোট, তো এই মাছগুলো ভাজা খেতেই বেশি ভালো লাগে। আর ওই যে বড় যে মাছগুলো, সেগুলো দেখবে ঝোলে খেতে ভালো লাগে। তো যাই হোক, ফার্স্ট দিন আজকে মাছ ভাজাটাই খাই। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এই দেখো ডাল সেদ্ধটা আমি আবার গরম করে নিয়েছি, আর এই দেখো ভাত গরমা গরম। এখন বাজে 5টা, এখন খেতে বসে যাব। আর আজকে তাড়াতাড়ি করে খাওয়াও হয়নি, শরীরটাও ভালো লাগছে না, শুয়েই ছিলাম। আজকে সিম্পল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা, ভাত আর বাটার দিয়ে খাবো। তো এই আজকের প্ল্যানিং রয়েছে। ভেবেছিলাম কুদরু ভাজাটা এক্সট্রা করব, তো আজকে তো করতে পারলাম না, আঙুলটা কেটে গেছে। এই দেখো আঙুলটা খুলেছি, এই যে দেখো একদম নখের এদিক দিয়ে, নখের উপরে গিয়ে না চাকুটা পড়েছে। তো এইমাত্র বাসনগুলো ধুলাম, ব্যান্ডেডটা খুলে ফেলেছি, এই যে। তারপর আর রান্নাঘর সব পরিষ্কার করে নেবো, খেয়ে দিয়ে উঠে তারপর আবার ব্যান্ডেজ বাঁধবো, ব্যান্ডেড নয় ব্যান্ডেজ যেটা, সেটা বাঁধবো। তো আজকে আর ভিডিওটার কিছু নেইও দেখানোর, তো চলো খেতেও বসে যাই। আর আজকের ভিডিওটা এইটুকুই, আজকের আপডেট এই ছিল। তো চলো, বাই।